সালাত আদায় করলেন, রাসূল চলে যাচ্ছেন। মুআজ গিয়ে আবার ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, আমাকে শিক্ষা দিবেন। রাসূল বলছেন, হিয়া সাবআল মাসানি ওয়াল কুরআনিল আযীম। ৭টা আয়াত। কয়টা? ৭টা। আল্লাহ ৭টা আয়াত মানার তৌফিক দান করেন। ঘরে গিয়ে কি করবেন? প্রশংসা। কি করবেন? বিবির প্রশংসা করবেন, আব্বা আম্মার প্রশংসা করবেন, ছেলে মেয়েদের প্রশংসা করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। ঘরে গিয়েই ওরে এক কদি, ওরে ওই তুই হত্যা না সত, ওই মুসিদটা তুই হরে, এরকম কিছু ডাকাত আছে না নাই? ঘরে ঢুকলেই পোলাপান মনে করে ফেরাও ঢুকতেছে ঘরে, এরকম চিল্লায়। বউ একদিকে দৌড়ে, বাচ্চারা আরেক দিকে দৌড়ে। এরা রাসূল বিরোধী। আরহামুন নাস লি আহলি, পরিবারের প্রতি সবচেয়ে দয়াশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন। ঘরে ঢুকলেই প্রথম গিয়ে ঝাঁপিয়ে পড়তো হাসান হোসাইন। তিনি বসে পড়তেন, হাসান হোসাইনকে কোলে নিতেন, আবার ঘোড়া সেজে হাসানকে উপরে রাখতেন, হোসাইন পিঠের থেকে বাগ দিত। যে কোনো শিশুকে পেলেই শাম্মা, মুখের সাথে মুখ লাগাতেন, শিশুর ঘ্রাণ নিতেন রাহমাতাল লিল, শিশুর নাকের সাথে এরকম নাক মিলাতেন। শাম্মা বলা হয় এটাকে। কি বলা হয়? সুম্মুন থেকে শাম্মা, ইয়া সুম্মু। রাসূল এভাবে বাচ্চাদেরকে আদর করতেন, আর বিবিদেরকে সবচেয়ে সুন্দর নামে ডাকতেন। আপনারা কি নামে ডাকেন? ওই তুই হড়ইয়া, কোনো নাম নাই, তুই। চট্টগ্রামের মানুষ ম্যাক্সিমাম বিবিরে কি কয় বলেন? কি না? ও ফুয়ার মা, ফুরির মা না, ফুয়ার মা। জিবার ফুয়া নাই? জিবার ফুয়া নাই, এবারে কি এর মা হইবা? আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে উম্মে আব্দুল্লাহ বলতেন। উম্মে আব্দুল্লাহ। মা আয়েশা খুশি হতেন, কারণ যার সন্তান হয় না সে যখন মা ডাক শুনে খুশি না বেজার? মনটা ভরে যায়। যার ছেলে নাই সে যখন বাপ ডাক শুনে মনটা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সুন্দর সুন্দর নামে ডাকতেন। আমরাও যেন ডাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বিবির প্রশংসা কি করতেন দেখেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, হে তহেরা। কি নাম ডাকতেন? কি নামে? তহেরা। তোমার মতো ভালো মানুষ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আল্লাহু আকবার। কত বড় কথা। আর আয়েশাকে বলছেন, ও লালি, ও হুমায়রা লালমণি, তোমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। উম্মে সালমাকে সালিম বলতেন, সাফিয়াকে সাফওয়া বলতেন, বিশুদ্ধ। প্রত্যেকটি বিবিকে বিশিষ্ট নামে ডাকতেন। বিবিরা একদিন ধরল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, প্রত্যেক বিবি আমার সাথে আলাদাভাবে দেখা করো। প্রত্যেককে 2টা খেজুরি দিলেন। কয়টা? 2টা খেজুরি দিলেন, আর বললেন তোমাকে দিলাম, তুমি আয়েশাকে বলবা না। আয়েশাকে বললো তুমি সাফিয়াকে বলবা না। সাফিয়াকে বললো তুমি উম্মে সালমাকে বলবা না। কারোটা কেউ বলতে পারবা না। পরের দিন আবার সবার সাথে দেখা। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, যাকে 2টা খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। কয়টা খেজুর? 2টা খেজুর। রাসূলের জীবদ্দশায় কেউ বলে নেই। মৃত্যুর পরে প্রত্যেকেই বলেছেন, আমিও 2টা পাইছি, তুমিও 2টা পাইছো। আর বেগুন্ডে ভালোবাসে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কি হিকমত আলা মানুষ ছিলেন। আমাদেরকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন 2 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ। এরা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। এই সূরাকে যারা ভালোবাসবে তারা বেহেশতে চলে যাবে। আবার রাসূল বলতেন, এই সূরা 10 বার যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সুরত। গত সরকারের আমলে যারা অবৈধ পয়সায় বাড়ি করছে একটাও নাই, ঠিক কিনা?
এমপি যা আছে কক্সবাজার চিটাগাং পর্যন্ত অজ্ঞ নাই, বেগুন কই ফালাইয়ে, বাড়িও নাই, ঘরও নাই, ব্যবসাও নাই। আপনাদের সাতকানিয়াতে একটা মার্কেট হচ্ছিল, ওই এমপি সাহেব টাকা নিচ্ছিলেন, এত বেশি টাকা নিছে, এরপরে কয় যে আর নাই, একবারে শেষ। অন দেখতে 5 তারিখের পরে বেগুন কটিয়া ফেরত দে, অন আর ব্যবসায় নেই, অন পুরা মার্কেট খালি। কারণ হারামের জিনিস কখনো থাকে, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা সূরা। আমরা এগুলো পড়বো, রাজি আছি তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? শ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন। আফদালু যিকরি তিলাওয়াতিল কোরআন বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কোন জিকির এমন নাই যেটা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হবে। কোন জিকির এমন নাই যেটা একবার পড়লে 10 পারা সওয়াব। সূরা ফাতিহা একবার পড়লে 10-15 পারার সওয়াব দান করবেন কে? এই তুমি হাঁটো কেন বাবা? বসো। বহ বুসুইক্কা। এই বুসুইক্কা শিখছি শুক্কুর সাহেবের কাছ থেকে, ওই যে বনফুলের, উনি বুসুইক্কা করা অতন্যা ক অতন্যা অতন্যা তুই হড়াইয়া শিখে রাখলে কাজে দিবে। আপনারা ব্যাখ্যা করে দিয়ে আন্দাজে গুন্দাজে আবার ব্যবহার করলে তো কিল খাওয়ারও ব্যবস্থা হবে মোটামুটি। এখন বোর শব্দ যদি আপনি কাজের পোলার সাথে ব্যবহার করেন, কিল তো খাবেনই আপনি। আপনি ভাষাটা জেনে নেবেন, প্রয়োগটা। চিটাঙ্গের ভাষা ডাক্তার শহীদুল্লাহ ফেল করছে, আমরা আর কি এখানে এসে শেষ। আমরা সূরা রাত থেকে কিছু কথা শুনবো। আলিফ লাম মিম র, এটা পড়লে সওয়াব আছে না নাই? কত সওয়াব? কমসে কম 10 নেকি, বেশি হলো 700 থেকে ইউদাইফু লাহু লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও 10 থেকে 700 গুণ বাড়াই। তারপরে যত খুশি বান্দার ইখলাস যত বেশি, সওয়াব তত বেশি। যার সাথে যার সম্পর্ক তত বেশি, হাদিয়া তত বেশি। আপনার 10টা ছেলে, একটা ছেলের উপর আপনি খুব খুশি, বাকি ছেলেদের উপর তেমন খুশি নয়, ওই ছেলের প্রতি স্বাভাবিকভাবে টান বেশি থাকবে, ঠিক না? ঠিক যেমন ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী 12 জন সন্তানের মধ্যে 2 জনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কয়জন? 2 জন, একজন ইউসুফ আর একজন বেনিয়ামিন। এই 10 জন ভাই শত্রু হয়ে গেল, তবে 10 জনকে তিনি বাঁকা চোখে দেখেন নাই। অধিকার সমান দিয়েছেন, খাওয়া দাওয়া দিয়েছেন, ত্যায্য করেন নাই, আপনারা করবেন না। দুনিয়ার জমিনে কোনো ছেলেকে কম, কোনো ছেলেকে বেশি যেন না হয়। আবার বহু পিতামাতারা নিজের মেয়েকে দেয় না, কয় তোমাদেরকে দোয়া করে দিলাম, তোমাদেরটা ছেলেদেরকে দিয়ে দিলাম। রাসূল বলছেন এই পিতামাতার জন্য আল্লাহ নিজে জাহান্নাম বরাদ্দ করে দেয়। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থেকেই জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা হলো সমস্ত পিতামাতা এক সন্তানকে দেয় আরেক সন্তানকে দেয় না, এরকম আছে না নাই? ছোটটাকে বেশি, বড়টাকে দেয় না, খবরদার একই সমান দিবেন। যেমন কাপড় বড় ছেলেকে তেমন সব ছেলেকে, যেমন কাপড় মেয়েকে তাহলে সব মেয়েকে, সব ছেলেকে একই মানের দিবেন। আপনার বিবিদের মধ্যে সেই সাম্যতা আপনি বজায় রাখবেন। যদি বজায় না রাখেন, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবেন, এক সাইড প্যারালাইজ থাকবে। যারা ডাবল বিবাহ করেছে, একটারে খুব বেশি দিত আরেকটাকে কম দিত, এরকম লোক নাই চিটাগাং। সাতকানিয়াতে আছে, সবখানে আছে। কিছু কিছু ইনসাফ করা কঠিন, বিবিদের মধ্যে ইনসাফ করা সহজ নয়। আশরাফ আলী থানভী একবার 2 বিয়ে করলেন, করে এমন পেছে পড়লেন, শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটাকে ছেড়ে দিবেন। বড় বিবি ছিলেন খুব অনেস্ট, খুবই সলেহা। তিনি বললেন না, বিবাহ যেহেতু করেছেন ছাড়বেন কেন, রেখে দেন, 2 জনকে সমান ভাবে দেন। এখন হুজুরদের জন্য হাদিয়া আসে কি না? আসে। তো ওনার কাছে যখন হাদিয়া আনতো, উনি মানুষকে বলতো তোমরা ভাগ করে দাও। কয় হুজুর আপনি দেন। কয় না, একটার বেশি যাবে আরেকটার কম যাবে, আল্লাহ আমারে কিলাবে, তোমরা দাও ভাগ করে। এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে, বলছে হুজুর এটা ছোট বউকে দেন, এটা বড় বউকে দেন। আমি পারবো না। কেন?
যদি এটা মিষ্টি কম হয় ছোটটা আমারে ফিরিব, কব মিষ্টি কমালাটা আরে দিলে কি ঠিক না? দুইটা কাটো মধ্যখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভারসাম্যপূর্ণ মানুষ ছিলেন। মা আয়েশা বলতেন আমাকে যেই সময় দিতেন, উম্মে সালমা জুয়াইরিয়াকে একই সময় দিতেন, আমাকে যেই মানের খাওয়া দিতেন ওদেরকেও সেই মানের দিতেন, আমাকে যেই জায়গায় রেখেছেন ওদেরকেও সেই জায়গায় রেখেছেন। কিন্তু মনের টান আমার প্রতিবেশী থাকার কারণে আমি 5টা জিনিস এক্সট্রা পেয়েছি। কয়টা? 5টা। প্রথম, আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? 2 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি ছিল। 3 নাম্বার, রাসূলের সব হাদিস আমি সবচেয়ে বেশি মুখস্থ করেছি। 4 নাম্বার, সবচেয়ে অল্প বয়সে রাসূলের বিবি হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 5 নাম্বার, আমার ঘরেই শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। এটা মনের টান বেশি থাকার কারণে। কিসের টান? আরেকটা কথা তিনি বলতেন, আমার মুখের লালা নিয়েই চূড়ান্ত ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনার মনের টান বেশি থাকতে পারে, কিন্তু ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্সে আপনি কাউকে ইমব্যালেন্স করতে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তিলকা আয়াতুল কিতাব, এটা হলো ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজে আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলে এটাকে ধ্বংস করা সম্ভব নয়। আজকে বলেন তো পৃথিবীর সবচেয়ে বেশি হাফেজ কোন দেশে? নয়, আবার হও, সবচেয়ে বেশি হাফেজ লিবিয়া। প্রতি 3 জনে 1 জন হাফেজ। 26 লক্ষ হাফেজ লিবিয়াতে, 70 লক্ষ লোকের ভিতরে। এরপরে হলো জর্ডান। এরপরে কোথায়? জর্ডান। 5টি, 7 নম্বরে বাংলাদেশ। সারা পৃথিবীতে হাজার হাজার হাফেজ নয়, লক্ষ নয়, কোটি হাফেজ কোরআনকে সিনায় বরাদ্দ করে রেখেছে। হাফেজদের ব্রেন হলো আল্লাহর লৌহে মাহফুজ। এমন কোন মুসলমান নাই যার পেটে 2টা 3টা সূরা নাই, ঠিক না ঠিক? প্রত্যেক মুসলমানই কোরআনের কোনো না কোনো সূরার হাফেজ। তবে কেউ 10টার হাফেজ, কেউ 20টার হাফেজ, কেউ 100টার, কেউ 114টার হাফেজ। আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনে হাফেজ হিসাবে কবুল করেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিনুল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। তোমার রবের পক্ষ থেকে হক নাজিল করেছি। কি হক? কোরআন যেটা নিয়ে এসেছে ওটাই মানবো, এটা হক। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাহ। ইসলাম হক, বাকি সব বাতিল, ঠিক না ঠিক? কবরে শুধু একটা ধর্ম টিকবে, কি নাম? কি নাম? জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবেন? যদি বলেন আমি প্রেসিডিয়ামের মেম্বার, সভাপতি মণ্ডলীর সভাপতি, জাসদের কেন্দ্রীয় লিডার, ফেরেশতারা আদর করবে তো? ফেরেশতারা বলবে তুইও চিনোস না এটা, আমরাও চিনি না, কি নিয়ে আসছো? বলতে হবে সহজ জিনিস, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রতিদিন একটা দোয়া শিখাতেন রাসূল সাল্লাল্লাহু। এই দোয়াটা যারা দৈনিক 3 বার বলবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। আপনারাও পড়েছেন আশা করি। বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আপনি ইসলাম পেয়ে খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? নবীকে নেতা পেয়ে খুশি না বেজার? এই কথাটাই আল্লাহ বলেছেন সূরা আনআমের একটি আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আজকের দিনে, টুডে আই হ্যাভ কমপ্লিটেড মাই রিলিজিয়ন অন ইউ। আমার ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করেছি। কার ধর্ম? আলিমা আকমালতু লাকুম দীনাকুম। তোমাদের ধর্ম, তোমাদের জন্য ধর্ম মানার দরকার। আমাদের ধর্ম আর হিন্দুদের মধ্যে কোনো মিল নাই। হিন্দুরা ঘুম থেকে ওঠে উলু দেয়, আমরা ঘুম থেকে উঠে বলি আল্লাহু আকবার। ওরা যায় বিভিন্ন পূজার কাছে, আর আমরা যাই কোথায়? জোরে বলেন, মসজিদে। আমরা ওযু করি। রাসূল বলছেন প্রতি রাতে একজন মানুষকে শয়তান 3টা গিট দেয়। কয়টা গিট বুঝেন তো?
গিরা গিরা হবে না, তোমার কষ্ট হবে না, তুমিও খাও। হঠাৎ করে গরম লেগে গেল, কুয়াশার কারণে আপনাদের চট্টগ্রামে আসাটা খুব কঠিন। এখন প্লেন বন্ধ। সকালে ফোন করলাম, কয় স্যার গত 2 দিন 3 দিন ধরে বন্ধ। এখন আবার কুয়াশা পড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যারা সফর করে আল্লাহ তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দেন। এই জন্য সফরে দোয়া পড়বেন, শুধু শুধু গান শুনেন না, বাজে বাজে কথা বললেন না। সফরের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়বেন? দোয়া পড়বেন। তাহলে হেফাজত করে দিবেন কে? আল্লাহ হেফাজত করে দিবেন। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা খুশি না বেজার? জোরে হও, জোরে হও, জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আমরা যেন আপনার দিনকে পেয়ে খুশি থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন দিন পেয়ে খুশি, কিন্তু নামাজ পড়েন না, এটা কি খুশি হইল? দিন পেয়ে খুশি, বিবির থেকে যৌতুক খাও, এটা কি খুশি হইল? দিন পেয়ে খুশি, আরেকজনের জমির আইল ঠেলো। দিন পেয়ে খুশি, চেয়ারম্যান মেম্বাররা চুরি করে, সেই সাথে তুমিও লাইন লাগাও। দিন পেয়ে খুশি, জনগণের হক চুরি করেছে, এরকম আছে না নাই? বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের জমি খেয়ে ফেলেছে ছোট ভাই, এতিম সন্তানদেরকে বের করে দিয়েছে, আছে না নাই? এই লোকটা আখিরাতে বিশ্বাস করে না। কার কথা? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলছেন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছো নাকি ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? ইউকাযযিবু বিদ্দীন, কিয়ামতের ময়দানকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা কারা? ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ইয়াদউল ইয়াতীম, প্রথম এতিমদেরকে ধাক্কা দেয়। কি দেয়? ধাক্কা দেয়। এতিমদের সম্পদ থেকে তারা এতিমদেরকে বঞ্চিত করে দেয়। আর মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে তারা উৎসাহিত করে না, নামাজের ব্যাপারে উদাসীন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এসাতে আছে স্থান। নামাজ ছাড়া যারা ঘুমাতে যায় সারা রাত ফেরেশতারা তাদেরকে লানত করে। আর যারা এসা পড়ে ঘুমায়, আবার ফজর জামাতে পড়ে, সারা রাত ফেরেশতারা তার আমলনামায় নামাজ লিখে দেয়। আপনি নামাজের বাহিরে না, আপনি এসা পড়ে ঘুমালেন জামাতের সাথে, আর যদি ফজর জামাতে পড়তে পারেন, রাসূল বলছেন সারা রাত তার নামাজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কি কি নাজিল করেছেন বলেন তো? প্রথম নাজিল করেছেন কি? কোরআন। পড়বেন তো? পড়বেন ইনশাআল্লাহ। কতটুকু পড়বেন আপনারা? কতদূর পড়বেন? আমরা হুজুররা কতদূর পড়বো? যেগুলো কথা বলে, যারা ওয়াজ করে, বড় বড় ওয়াইজরা কতদূর পড়বে? 5 পারা। কয় পারা? ইবনে ওমরের হাদিস। ইবনে ওমরকে রাসূল বলছেন, ওমরের বড় সন্তান রাদিয়াল্লাহু আনহু আরদা, 1 মঞ্জিল পড়বা ওমর, 1 মঞ্জিল, 7 মানাজিল, 7 মঞ্জিলে কোরআন শেষ। মিনিমাম 5 পারা পড়বা দৈনিক। সূরা বাকারা পড়তেন রাসূল প্রতিদিন। আপনারা পড়ছেন? আজকে কে পড়ছেন দেখি হাত তোলেন। সূরা বাকারা কি পড়েন? আল খায়রু কুল্লাহা ফিল বাকারা, রাসূল বলছেন যত কল্যাণ সব আল্লাহ সূরা বাকারার ভিতরে দিয়েছেন। আর যে সূরা বাকারা পড়বে তার ঘরের দিকে 3 দিন শয়তান উকিও দিবে না। সব কিছুর একটা উঁচু জায়গা থাকে। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা, প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা থাকে। কোরআনের সবচেয়ে উঁচু জায়গা হলো সূরা বাকারা। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোন সূরায়? জোরে বলেন। আল্লাহর 2টা নাম, যেই 2টা নাম দিয়ে আল্লাহর কাছে চাইলে সাথে সাথে পাওয়া যায়, সেটাও কোন সূরায়? সেরা 3টা সূরায় আল্লাহ দিয়েছেন হাইয়ুল কাইয়ুম। সূরা আল ইমরানের শুরুতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আনাতিল উজুহুল হাইয়ুল কাইয়ুম, এই 3টা জায়গায়
আল্লাহ হাইয়ুল কাইয়ুম ব্যবহার করেছেন। এই নাম দিয়ে যারাই যা কিছু চায় তার সব চাওয়া কবুল করে নেবেন কে? আমরা কোরআন তেলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফি আল ইয়াউমাল কিয়ামা, যারা তেলাওয়াত করবে কোরআন তাদের বন্ধু হয়ে কিয়ামতের ময়দানে চলে আসবে, তাদের জন্য সুপারিশ করবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ করে কোরআনের কিছু জায়গা আছে, যেমন সূরা মুলক যারা পড়ে তাদেরকে কোরআন জান্নাতে নিয়ে যাবে। কোথায়? 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? কবরের হিসাব হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। প্রথম নাবালক অবস্থায় মারা যায়, তার কবরের কোনো হিসাব। 2 নাম্বার যিনি জুমার দিন মারা যায়, তার কবরের কোনো হিসাব। আর রাসূল বলেছেন যার কবর মাফ তার চিরস্থায়ী জীবন মাফ। আল কবর রাউদুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফারিম মিন হুফারিন নার। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে শুধু কাঁদতে থাকতেন। সাহাবায়ে কেরাম বলতেন আপনি এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারা, সবচেয়ে লজ্জাশীল মানুষ। রাসূল এত ভালোবাসতেন। রাসূলের 2 কন্যার জামাতা ছিলেন তিনি। আল্লাহ তার উপাধি দিয়েছেন জিন্নুরাইন, 2 নূরের মালিক। আপনাদের মেয়েরাও নূর হবে ওরা যদি কোরআন মানে। মেয়েদেরকে এত মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 2 জন কন্যাই মারা গেলেন রাদিয়াল্লাহু আনহুমা, রাসূল বললেন আল্লাহ যদি আরেকটা মেয়ে দিতেন আমি ওসমানের হাতেই তুলে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখলে ফেরেশতাও লজ্জাবোধ করত। সেই ওসমান কবরের পাশে আসলে কাঁদতে থাকতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন? তিনি বলতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কবর কিয়ামতের প্রথম মঞ্জিল, এটা যার ভালো হয়ে যাবে তার চিরস্থায়ী জীবন ভালো হয়ে যাবে, আর যেটা যার খারাপ হবে তার চিরস্থায়ী জীবন খারাপ হবে। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। জুমার দিন মৃত্যু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। 3 নম্বর যারা সূরা মূল পড়ে, কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল। সকল ক্ষমতার অধিকারী কে? নাকি জনগণ? যখনই বলবেন ক্ষমতার অধিকারী জনগণ, আগের সোয়াবও শেষ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলছেন বরকতময় ওই সত্তা, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি। ওহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতা কার হাতে? এবার তিনি ক্ষমতা দেখাচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি সেই সত্তা, আমি সেই শক্তিশালী সত্তা যিনি মৃত্যু বানালাম, জীবন বানালাম। আগে তৈরি করলেন মৃত্যু। আগে কি? মৃত্যু। কারণ আমরা সবাই মরা ছিলাম, আমাদেরকে জীবিত করেছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমার সাথে কুফরি করো? তোমরা সবাই মরা ছিলে, আমি আল্লাহ জীবন্ত করেছি। ঠিক না ঠিক? আবার মেরে ফেলবেন কে? আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করে দিবেন কে? একবার যদি মরে যায় এরপরে আর মরণ নাই। একবারই মরণ ছিলাম, আবার জীবিত হলাম, আবার মারা যাব। ঠিক না ঠিক? তাহলে জীবন 2 বার, মরণও 2 বার। জীবনও 2 বার, মরণও 2 বার। এরপরে আর মরণ নাই। এরপরে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তোমাদের কি ক্ষমতা? মানুষকে যে বলেন সব ক্ষমতার অধিকারী, তাহলে হাসিনা ভাগলো কেন? হাসিনার এমপি গুলি ভাগলো কেন? বাইতুল মুকাররমের ইমাম সুদ্দা ভাগি গিয়ে কই? হ্যাঁ, ইতিহাস। আর কিছু না হচ্ছে, আমরা কাউকে কিছুই বলি নাই। সব কাজ করেছেন কে? জিনার নাফরমানি করেছেন তিনি করেছেন। ঠিক না ঠিক? নইলে আপনাদের এই নদবীরা আপনারা বের করতে পারতেন এখান থেকে। কি সুন্দর ছবি দিছে, উনি সিঙ্গাপুরে আছে, দুবাইতে আছে। খালি গিয়া ফাইয়ে উত্তরার বাসাতে ফাইয়ে, উত্তর হইলে ওনার দুবাই। আর উগারে কবরের তো বার করছে, নাম হয়েছে কবরই। টাঙ্কির ভিতর থেকে বাইর করছে কবরের থেকে।
কবরের থেকে বের করছে। আল্লাহ আমরা যেন হকের পথ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একা থাকলে ব্যক্তি, আর সমষ্টি হলে শক্তি হয়ে যাবে। আমরা এখন শক্তি, আল্লাহ কবুল করেন। কিন্তু গত 15 বছর ইসলামের শক্তিকে দাবিয়ে রেখেছে এই বেয়াদব, ও যেন এই এলাকায় ঢুকতে না পারে। আমরা কোরআনের কথা বলি, আমাদেরকে ঢুকতে দেয় নেই ওই শয়তান, কি নাম এটা বলে মাদ্রাসায় পড়ছে। আবার চুনতিতে আমি আসতাম, আমাকে সেখানে বাদ, অর্থাৎ নাম শুনলেই ওর মনে হইতে যে ওর উপর গজব নাজিল হয়েছে। ওটা আর পাশের ওই যে বাইটটা সুর আছিল যে একটা গরু সুর, হ্যাঁ কিশোর কিশোর গরু সুর না, জাফর আছিল মাছ সুর, আর চেয়ারম্যান হইয়ে গরু সুর। গরু সুর কি হইয়ে চেয়ারম্যান। এরপরে ওই যে সরকারি অফিস থেকে বলছে এই গরু ছোট্ট চেয়ারম্যান থাকতে পারবে না, 3 মাস পরে তার চেয়ারম্যানশিপ শেষ। কারণ ওই সময় সে গরু চুরি করত, তার বাড়িতে গেলেই গরু পাওয়া যেত, আর এই গরুর বাগ খাইতো আমাদের এই এমপিটা। আল্লাহ চোর ডাকাত থেকে আমাদেরকে হেফাজত করে, আরো আসতে বলেন আমিন। আপনাদের অনেকের কষ্ট হতে পারে, কিন্তু আমাকে কষ্ট দিয়েছে। আমি ঢাকা থেকে এসেছি, চকরিয়া এসেছি, টেকনাফ, আমাকে স্টেজে উঠতে দেয়নি, 1টা 2টা না, শত শত প্রোগ্রাম গত 15 বছর। এখন কোথায় তোমরা? পুলিশের যে বেয়াদবগুলো বেয়াদবি করেছিল ওইগুলোও নাই, ঠিক না ঠিক? ঘুষ খেয়েছে, মাহফিলে উঠতে দেয়নি। ঘুষ তোর 14 গোষ্ঠীরে খাওয়া দেবো। এখন ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকে পুলিশগুলো, গালে হাত দিয়া বলে খিরে এত ট্রাফিক। আজকে আসতে যে জামে পড়েছিলাম, এই যে সাতকানিয়ার এখানে একটা পুলিশ নেই, পাশে পাশে দাঁড়া রয়েছে। ঘরে গিয়ে শুয়ে থাক শয়তানগুলো, রেশন খাস কেন? তোদের বেতন তো সবচেয়ে বেশি, ঠিক কিনা? হারাম খেয়েছে যারা মরেছে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। হালাল আছে যেখানে বরকত আছে। উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, সব হক কার পক্ষ থেকে? হালাল মালিককে, হারামের মালিককে? আল্লাহ কয় আল্লাহ। এই হারামের মালিককে? হারাম খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায় দুধ, শয়তানে কি খাওয়ায়? মুত। কি খাওয়ায়? ওই যে শয়তানের দলের লোক কি খায়? মুত, গরুর মুত আর গু। আর খাই গরুর দুধ আর ঘি। কোন মুশরিককে আল্লাহ ভালো খেতে দিবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস। ভালো খাইতে হলে আল্লাহকে সেজদা দিতে হবে, ঠিক না ঠিক? উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ বলছেন ভালো খাবা আর ভালো আমল করবা। ভালো আমল যেখানে, ভালো খাওয়া সেখানে। দেখেন সারা দুনিয়ার ভালোগুলো মুসলমান খায় কি খায় না? সারা পৃথিবীতে মুসলমানদের চেয়ে সুন্দর খাওয়া কেউ, এত পবিত্র কেউ খায় না। এত পবিত্র জায়গাও কারণ নেই। আল্লামা ইকবাল একজন বিচারপতির জীবনী ছাপিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করেছেন আপনি মুসলমান হলেন কেন? বিচারপতি বলছে ভারতের যে আমি মুসলমানদের যত মসজিদে গিয়েছি পবিত্র একটা ঘ্রাণ পেয়েছি, আর অন্য ধর্মের যে কোনো ধর্মীয় উপাসনালয়ে গিয়েছি আমি দুর্গন্ধ পেয়েছি। এই সুঘ্রাণ আমাকে ইসলামে নিয়ে এসেছে। মসজিদে গেলে এই ঘ্রাণ আসে না নাই? মসজিদ যত পুরান সওয়াব তত। সবচেয়ে পুরানো মসজিদ হলো কাবা। একটা সেজদা দিবেন 1 লক্ষ সেজদার সওয়াব হয়ে যাবে। সেজদা এখানে দিচ্ছেন, আর যদি মনে করেন আল্লাহ কাবা ঘরে সেজদা দিলে যে সওয়াব হতো সেটা দেন, দেয়ার মালিক আছেন তো? কথা কন না কেন? রাসূল বলছেন, আল্লাহ বলছেন আনা আন্দা জন্নে আবদি বি। বান্দা আমাকে নিয়ে যা ধারণা করে আমি বান্দার কাছে তেমন হয়ে যাই। আপনি যা চাইবেন সেটা দেওয়ার ক্ষমতা রাখেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাক্কু মির রাব্বিক, মির রাব্বিকাল হক। হক হলো ইসলামী আন্দোলন, হক হলো কোরআনের দল, হক হলো পিতামাতার খেদমত, ঠিক তবে ঠিক। হক হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। হক হলো যে কোনো মানুষ আপনার কাছে যা চায় তাকে তা দেয়া হক। তা দেয়া কি? যেমন রাসূলের কাছে যা চাইতেন ভিক্ষুক তা পাতেন।
এক ভিক্ষুক এসে বলছে, রাসূল সাল্লাল্লাহু, আমাকে একটা উট দেন। কি দেন? উট। আপনার কাছে যদি ছাগল চাই দিবেন? কথা কন না, দিবেন না? কুড়া দিবেন? একটা মুরগি চাইলে দিবেন? দৌড়াবেন। তোর এত বড় সাহস, আর কুড়ার মধ্যে তোর চোখ পড়ছে। কি চাইলেন রাসূলের কাছে? কি চাইলেন? ওট। রাসূল একটু মজা করলেন, তোমাকে ওটের ছাও দেবো। ফকিরে কয় না ওট দেন, কয় না ছাও দেবো। সে বলছে ওট দেন, রাসূল কয় ছাও দেবো। তার মনটা খারাপ। মা বিকা ইয়া খুইয়া, তোমার কি হয়েছে? কয় চাইলাম ওট দিবেন, ছাও। রাসূল বলছেন সব ওটই তো কোনো না কোনো ওটের ছাও। ঠিক না? ঠিক। যেমন হুজুর বুড়া হয়ে গেছেন, তাও ওনার আব্বা আছেন না নাই? কথা কন না কেন? উনি তো কারো না কারো ছেলে। ঠিক না? ঠিক। এবার বললেন যাও ওসমানের কাছে গিয়ে আমার সালাম দাও। ভিক্ষুক ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে দেখেন ওসমান পিঁপড়ার পিঠে থাপড় মেরে গম নিয়ে নিচ্ছে। ভিক্ষুক কয়, হুজুর আমি জীবনে কিপটা দেখছি, এরকম কিপটা দেখি নাই, আপনি আমারে কিছু দেন ওরে দিয়ে আসি। কয় যাও আগে সালাম দাও। এবার গিয়ে দেখে তুলা বাতাসে উড়িয়ে নিয়ে যায়। ওসমান দৌড়িয়ে দৌড়িয়ে তুলা আনছেন। এই কথা বলবা না শিশুরা? তিনি চলে আসলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, এর কাছে যাওয়া সম্ভব না। রাসূল বলছেন যাও, ইযহাব ইকরা আলাইহি সালামি। ইসলাম কত সুন্দর, বড়রা ছোটদেরকে সালাম দেয়। ঠিক না? ঠিক। আর যেখানে ইসলাম নাই, কয় তুই কারফুয়া, কারফুয়া তুই, আরে সালাম ন দিওস, এই সালাম ন দাস, কে তুই না আগে সালাম দিবি। রাসূল সালাম পাঠাচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। এবার ভিক্ষুক গিয়ে বলছে কারা আলাইকা সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু। দাঁড়িয়ে গেলেন তিনি। মা বিক আখো ইয়া, কি খেদমত বলেন? আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা উট দেওয়ার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে উটের রাস্তা বলে গেলেন, যেটা পছন্দ হয় নাও। ভিক্ষুক কয় একটাও পছন্দ হয় না। আমরা হলে কি করতাম? ওসমান ধৈর্যের চরম পরাকাষ্ঠা, বলছে অপেক্ষা করেন, এমনি এরা জান্নাতের সুসংবাদ পান নাই, একটু অপেক্ষা করেন, আমার ব্যবসায়ী কোটগুলো আসতেছে, ওগুলো আরো সুন্দর। উটগুলো একটার পেছনে আরেকটা চলে, 15টা উট একটা কাফেলা। ওই ভিক্ষুক প্রথম উট ধরে টান দিয়েছে, এটা আমার পছন্দ। এখন বাকি 14টা উট চলে যাচ্ছে। মাহুদ যত পিটায় ফিরে না, উট এবং হাতি নেতাকে মানে। কাকে মানে? পিঁপড়া নেতাকে মানে, মৌমাছি নেতাকে মানে। শুধু আমরা নেতা মানি না, আমরা 14 দিকে মুখ দেই। একজন নেতা মানব, তিনি তাহাজ্জুদ গুজার। একজন নেতা মানব, তিনি হকের উপর। ঠিক না? ঠিক। শাহজাহান চৌধুরী সাহেব হকের উপর আছেন না নাই? কথা কন না কেন? বিচারপতিকে লাস্ট কথা কি বলেছিলেন শুনেছেন তো? বলছে হ্যাঁ বিচারপতি, গত 4 বছর অবৈধভাবে তুমি আমাকে আটকিয়ে রেখেছো। কিয়ামতের ময়দানে আরেকটা বিচার হবে, সেখানে আমি হব বাদী, তুমি হব আসামি। কি সিংহ শার্দুল! আমাকে অন্যায়ভাবে আটকিয়ে রেখেছো, সেটার জবাব তোমার থেকে নিবেন কে? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। এই সব বিচারপতিগুলো সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে। সেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এসে বলল, মাহুদ ওসমান, এই ভিক্ষুক প্রথম উটটা নিচ্ছে, এখন বাকি 14টা উট তার সাথে চলে যাচ্ছে। ওসমান বলছেন 14টা উটই তাকে দিয়ে দাও। এখন ভিক্ষুক উট থুইয়া দিছে দৌড়। অবস্থা ভালো না। ফকিরে চাইছে 5 টাকা, আপনি 1000 টাকার নোট দিলে ফকির কি করবে? কথা কন না কেন? এরপরে কি আসা যায়? এই ভিক্ষুকও দৌড় দিছে, ওসমানও দৌড় দিলে। খাড়া তুই যাস কই? আমি বুঝলাম না আপনার হিসাব। পিঁপড়া গম খায়, এটা আপনি পছন্দ করেন না। তুলা উড়িয়ে নেয় বাতাসে, আপনি পছন্দ করেন না। এতগুলো ওট কিভাবে আপনি আমাকে দিচ্ছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে গমগুলো, এটার মালিক হলো জনগণ, আমি হলাম পাহারাদার। এই যে তুলা, এটার মালিক জনগণ। আমার সামনে যদি বাতাসে তুলা উড়িয়ে নেয়, আমি যদি না ধরি, কিয়ামতের ময়দানে জবাব দিতে
একটা গম যদি আমার সামনে চুরি হয়ে যায় আমাকে জবাব দিতে হবে কার কাছে? আর দান করতে বলেছেন রাহমাতাল লিল, সারা দুনিয়া দান করলে আমার কোনো আফসোস, কারণ আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর রাস্তায় যারা একটা টাকা দান করে তার উপমা হলো একটা ধান রোপণ করলেন, সেখান থেকে 7টা ডালা বের হলো। কয়টা? জমিনে গিয়ে চেক করবেন। ধান আপনারা রোকেন না? কথা কন, ধান বুঝেন তো? ওই যে ধান যে রোপণ করেন এটাকে কি বলে? রোয়া হাত দেয়, রোয়া না জ্বালা? ও জ্বালা, ওটা তাহলে জ্বালা, এটা হলো রোয়া। হ্যাঁ মেয়া মেয়া, বুঝছো না বাজি? যে ধান থেকে যখন গাছটা বের হয় তখন হলো জ্বালা। তখন কি জ্বালা? মানে ধানের জ্বালাটা গাছ হয়ে বেরোচ্ছে। ওখানে কয়টা ডালা থাকে? 7টা। 7টা ডালা। আপনি খেয়াল করবেন, এটা যখন রোয়া হিসেবে রোপণ করেন তখন এটা বাড়তে বাড়তে কয়টা হয়ে যায়? 7টা। একটা ডালার ভিতরে 100টা দানা হয়। কয়টা? 100টা দানা। এটা দেন কে? নাকি দুর্গা দেয়? নাকি কালী দেয়? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা ফসল ফলাও না, আমি ফলায়া দেই। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম। কি সুন্দর বর্ণনা! কার বর্ণনা? মানুষ যেন খাওয়ার দিকে তাকায়, কি সুন্দর করে আমি ফলাই। পানি, আমি পানির বন্যা দিয়ে দেই, পানির থই থই পানির ভিতরে ধানগুলো বেড়ে ওঠে। ঠিক না ঠিক? সাবাবনাল মা'a সাব্বা, শুধু অল্প পানি নয়, পানি দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। শাকাকনাল আরদা শাক্কা, ছোট্ট ধান ভিতরে রোপেন, মাটিটাকে এইভাবে ফেটিয়ে ধানটা বেরিয়ে যায়। ঠিক না ঠিক? এই মাটিটাকে ফাঁক করে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা দানা আমার রাস্তায় দিবা 700 গুণ বাড়িয়ে দিবেন কে? ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যার জন্য খুশি আরো বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না। কেন বললেন এই কথাটি? আমরা বিগত 17 বছর একটা জাতীয় সঙ্গীত গেয়েছি আমাদের ঈমান হারানোর জন্য। জাতীয় সঙ্গীতের কথা প্রত্যেকটি কোরআনের সাথে সাংঘর্ষিক। এই লোকটা 1941 সালে মারা গেলেন। 1861 সালে তার জন্ম। তো আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে? তো 71-এ স্বাধীন হলে উনি 41 সালে মারা গেলেন, এটা লিখলেন কেমনে? সব গায়েবী। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, সে বলল ইওর অনার, যে মেয়েটার সাথে উনি জিনা করেছে ওকে নিয়ে আসেন। আনার পরে বলা হলো মা তোমার শ্লীলতাহানি করেছেন কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি সাহেব তো আলকাতরার মতো ছিল। এরপরে বলছে মা তোমার জন্ম কবে? 1975। 1900 ঘটনা ঘটছে কবে? মধ্যে দিয়ে কয় বছর? 4 বছর হয়ে গিয়ে গায়েব। সব এরকম শয়তানি। 1903 সালে এই গানটা লিখেছে রবি ঠাকুর। আবার অনেকেই বলে সেই লেখেনে আরেকদিন থেকে হাইজ্যাক করছে। যাই হোক, তিনি সাহিত্যের একদম দিকপাল ছিলেন। সাহিত্যের কোনো অঙ্গন নাই যেখানে তার ছোঁয়া নাই। এত ডাইভার্সিটি কোনো কবির মধ্যে পাওয়া যায় না। কিন্তু জাতীয় সঙ্গীতের ব্যাপারে তিনি যেটা লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা সোনার বাংলাকে ভালোবাসি না, ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন যাকা তা'আমুল ঈমান,
ইমানের স্বাদ যারা গ্রহণ করতে চায়, আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমরা ভালোবাসি কাকে? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তারপরে কি? জোরে হও। বাঁশি বাজায় আল্লাহ, ন? এটা থেকে একটু একটু শব্দ চেঞ্জ করলে হয়ে যেত। রবি ঠাকুর থাকলে আমি পরামর্শ দিতাম, আপনি এটাকে এইভাবে লেখেন, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন, তোমার বাতাস আমার পানে, বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজাব দেয়, আল্লাহ বাঁশি চেঞ্জ করে ফেলবেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। একজনকে ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার জন্য যে ভালোবাসবে, ও নবী আপনি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে আমার জন্য ভালোবাসবে, আমার জন্য ঘৃণা করবে, আমার জন্য দান করবে, আমার জন্য বিরত থাকবে, আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেব। এই যে এখানে এসেছি কার ভালোবাসায়? আল্লাহ কিয়ামতে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, where is those people who are gathering, who've been gathering for my cause, for my affection? ওরা কোথায় যারা আমার ভালোবাসায় একত্রিত হতো? আমরা আল্লাহর ভালোবাসায় মসজিদে একসাথ হই, ঠিক না ঠিক? আল্লাহর ভালোবাসায় আমরা নামাজে একসাথ হই, রোজাতে একসাথ হই, কোরআনের বাগানে এসেছি কার ভালোবাসায়? যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ ডাকবেন, কোথায় আমাকে যারা ভালোবাসতা, আমার জন্য যারা ভালোবাসতা, আমার জন্য যারা মায়ের খেয়েছো, আমার জন্য যারা হাত হারিয়েছো। এই সাতকানিয়ার বহু মায়ের বুক খালি হয়েছে, ঠিক কিনা? বহু ঘর ভেঙে দেয়। আল্লাহ এনামের কবর থেকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। এনামুল হক লালু, আল্লাহ লালুকে তুমি হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করো। কেমন লাগে তার আব্বা আমার? বলেন, কত বছর ছিল? কত? 18, 17 কি 18 হবে বয়স। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। তোমরা যারা খুন করেছো, কিয়ামতের ময়দানে তোমরা বাঁচতে পারবা? এই এনাম রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোকে মেরেছে কে? বলবে কোন দল? আওয়ামী লীগ। বলবে এই নেতা মেরেছে, এই এমপি আছিল, এই দলে এই মারছে। হে কেবে আইন মারি হাসিনা মারছে, লাগবে কিলাকিলি। আল্লাহ বলবেন মুখ বন্ধ, আমি বের করছি কে মেরেছো। সূরা ইয়াসিনের 65, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand you will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বল, হাত বলবে হাসিনার হাত বলবে জামাত শিবির যেখানে পাও খুন করো। এই এজেন্ডা নিয়ে নেমেছে এই শয়তান, ঠিক না ঠিক? হাতের ভিতরে লেখা থাকবে, পা বলবে আমি সাক্ষী। আবু সাইদ এসে দাঁড়াবে, আল্লাহ আমারে খুন করেছে পুলিশ। পুলিশে বলবে আমি খুন করি নাই, খুন করছে হাসিনা। সেদিন সবাই নাম ধরে সবাই বলবে, ঠিক না ঠিক? কারণ সবাই তো সমবয়স্ক, সবাই এক বয়স, বাপের বয়স যা, ছেলের বয়স তা, নানার বয়স যা, দাদার বয়স বেগুন ফয়না না কি ফয়না কি ও ফয়না ফয়না বুঝছে না, আর বেগুন ফয়না ফয়না।
একটা শব্দ তো শিখলাম আজকে, আলহামদুলিল্লাহ। সবাই সমান বলবে আল্লাহ, হাসিনা বলবে আমি মারি নাই, এই নিজে মারছে। এবার দুইটার মুখ বন্ধ। হাসিনা লিখিত দিয়েছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো, ঠিক না ঠিক? জমিন সাক্ষী দিবে, 5টা সাক্ষী মানুষের কয়টা? প্রথম সাক্ষী কে? জোরে বলেন। দ্বিতীয় সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, তৃতীয় সাক্ষী কেরামান, চতুর্থ সাক্ষী এই জমিন, পঞ্চম সাক্ষী হলো জনগণ। পঞ্চম সাক্ষী কারা? জনগণ। এলাকার জনগণ সাক্ষী দিবে আল্লাহ এনামকে দ্বীপ প্রহরে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে, আব্দুর রহিমের বুকে গুলি চালানো হয়েছে। আব্দুর রহিম যেই রাতে যেই সকালে চলে যায়, রাতের বেলায় আব্দুর রহিম গাচ্ছে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। ওস্তাদেরা বলছে কি ব্যাপার, এটা গাও কেন? সে বলছে আমি শহীদ হতে চাই। ফজরের পর উস্তাদ বলল নাস্তা খেয়ে যাও। আব্দুর রহিম বলছে জান্নাতের নাস্তা আমার জন্য অপেক্ষায় আছে। চলে গেল মিছিলে। বাইতুল শরফের আব্দুল জব্বার গাফরাহুল্লাহর গর্বিত ছেলে, অল্প বয়সের হাফেজ আব্দুর রহিম মিছিলে গেছে, বুকের ভিতরে সোজা গুলি এসে ঢুকেছে। মুচকি হেসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। শহীদ হতে চান তো? চান তো শহীদ হতে? হাত তুলে দাও মুসলমান। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। মা তাআলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। যারা শহীদ হতে চায় মান সালা শাহাদা, রাসূল বলছেন যারা শহীদ হতে চায় বিছনায় পড়ে মরলেও শহীদের মর্যাদা দান করবেন কে? চলেই তো যেতে হবে, থাকতে পারবো না কেউ। আব্দুর রহিমের মুখে মুচকি হাসি। যতজন শহীদ হয়েছে সবার মুখে মুচকি হাসি। মতিউর রহমান নিজামীকে যখন বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ বলছেন? তিনি বলছেন এই সময়টার জন্যই 67-68 বছর মুনাজাত করতাম, আজকে সেই সময়টা এসেছে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তিনি গোসল করলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, লম্বা নামাজ পড়লেন। ছেলেকে বললেন কি ড্রেস নিয়ে আল্লাহর সাথে দেখা করব? ছেলে বলছে আল্লাহ সাদা, সাদাকে পছন্দ করেন কে? আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? সবচেয়ে সুন্দর পোশাক হলো সাদা পোশাক। কি পোশাক? সাদা পোশাক। এজন্য আলেমদের মাথায় কি সব সাদা। তিনি সাদা টুপি পাজামা পাঞ্জাবি পরলেন, মুচকি হেসে যাচ্ছেন। জল্লাদেরা ধরল 2 হাত। তিনি বললেন ছেড়ে দাও। কেন ধরেছো? স্যার এটা নিয়ম, নিয়ম আমি মানি না। বলছে স্যার আপনার ফাঁসি। বলছে ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। গেলেন, আস্তে করে গলা দিলেন আর পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুচকি হাসিটা ঠোঁটে লেগেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো শহীদদের মুখে মুচকি হাসি থাকে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাত শহীদদের চোখের সামনে আল্লাহ তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। জান্নাতের ওই খুশবুদার জিনিস দেখে জান্নাতি হাসতে থাকে। এই অবস্থায় আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। যারা নামাজ পড়ে না তারা ঈমানদার না। যারা নামাজ পড়ে না তারা আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক না ঠিক? যারা
বিবির সাথে ভালো ব্যবহার করে না, তারাও আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে ভালো ব্যবহার, কয়বার? 5 বার। আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। সূরা নিসা, সূরা তালাক, সূরা বাকারা সব মিলিয়ে 5 বার বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। কার হুকুম? মায়ের সাথে ভালো ব্যবহার, বাপের সাথে 1 বার বললেন। সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করবা। আর 5টা আলাদা ব্যবহারের কথা বললেন। পিতা অথবা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, লা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় নিও না, নিজে উফ বলো না, ওনারা উফ বলে এমন জায়গায় তাদেরকে নিও না, বৃদ্ধাশ্রমে নিও না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, 2 জনের একজন যদি বুড়া হয় বৃদ্ধাশ্রমে নিবা না, উফের জায়গায় নিবা না। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। আকুল্লাহুমা কাওলান কারীমা, কারীম হলো কোরআনের শব্দ। ইন্নাহু লাকুরআনুন কারীমুম ফি কিতাবিম মাকনুন, এই কোরআনের সাথে যেই ব্যবহার, পিতামাতার সাথে সেই ব্যবহার। এরপরে 5ম নম্বরে বলছেন নখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার সঞ্চয়, রহমতের ডানা তুমি নিজে, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য দাও। 215 নম্বর সূরা বাকারাতে আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে কার জন্য? পিতামাতার জন্য। এই 5টা কাজ করে এরপরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আকসারান নাসি লা ইউমিনুন। কি সুন্দর কথা আল্লাহর। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনে না, বিশ্বাস করে না। এত সুন্দর মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ, কদমে কদমে মসজিদ, মসজিদে ঢুকে না। ঠিক না ঠিক? কথা কন না কেন? আজান হলে মসজিদের পাশে বসে দোকানে আড্ডা মানে মসজিদে যায় না। তুমি মনে রাখো, এই মসজিদ তোমাকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। আর যারা মসজিদে যায় না তারা মুমিন না, তারা কি? জোরে বলেন। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন আজান শুনলে কোথায় যাবে? একটা সুন্দর হাদিস গত ওয়ার্ল্ড কাপে খুব প্রচারিত হয়েছে। কাতার এয়ারপোর্টে তারা একটা হাদিস লিখেছে, রাসূলের বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কয়টা কথা? 3টা কথা। যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, আপনি তার জিনিস শুরু করতে পারবেন না। হোক বেনামাজি, তাকে আপনি খাওয়া দিবেন। এটা কার আইন? এই শীতে কষ্ট হচ্ছে, তাকে কাপড় দেন। তা না হলে কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবেন কে? হয় ভালো বলবেন, না হয় চুপ থাকবেন। আল্লাহ আমাদেরকে এই 3টা কাজ করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে আমরা আল্লাহর হুকুমের উপর ঈমান আনবো তো, নামাজ পড়বো তো? একটু হাতটা দেখি কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখন ছুটি চাচ্ছি, আমাকে যেতে হবে অনেক দূরে। প্রোগ্রামগুলো এভাবে ডাকতে নিষেধ করি, কিন্তু আপনাদের চাপাচাপি। চাচাও বলেন বাবা, আমাকে জেলখানা এই 5ই আগস্টের পরে 5-6 বার ফোন দিয়েছেন, বাবা তারেক আর এলাকা তোমার এলাকা, যে যখনই আমার লোকেরা স্মরণ করে তুমি একটু সময় দিও।
আমাদের মাথার তাজ যে সমস্ত নেতারা, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমাদের প্রিন্সিপাল হুজুরকে আল্লাহ হায়াত দারাজ করে দেন। আরেকজন প্রিন্সিপাল হুজুর আছেন, তিনি সুন্দর কথা বলবেন ইনশাআল্লাহ, চেহারাও সুন্দর, ড্রেসও সুন্দর। আমরা সব আলো থেকে আলো নেব, আল্লাহ তৌফিক দান করুন। আমার প্রোগ্রাম না থাকলে আমি তারপরেও 1.5 ঘন্টার মতো কথা বলে ফেলেছি অলরেডি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন কোরআনের জন্য একজন আরেকজনকে ভালোবাসতে পারি। এখানে দোয়া হুজুর, দোয়া করলে তো চলে যাবে সবাই। দোয়া করব, اللهم آمين يا رحمن يا رحيم يا مجيب السائلين يا غافر المستغفرين يا رب لا سوى له لا جد له ولا ند له اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। হে আল্লাহ, আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও, আমাদের সকল আলোচককে তুমি কবুল করো, আমাদের সভাপতি হুজুরকে তুমি কবুল করো, স্টেজে যত মেহমান সবাইকে কবুল করো, আমাদের আজকের প্রধান অতিথি শাহজাহান চাচাকে তুমি কবুল করো। আল্লাহ, আমার যত ভাইয়েরা বোনেরা এসেছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিল উসিলায় সারা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করে নাও। যেই যুবকেরা এই আয়োজন করেছে তাদেরকে হামজার মতো ঈমান তুমি দান করে দাও। সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যতজন রক্ত দিয়েছেন, মতিউর রহমান নিজামী সহ সবার রক্তকে হামজার রক্তের মতো কবুল করো। আল্লাহ, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, আমাদেরকে নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত জানি না, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে কোরআন ও হাদিস থেকে মূল্যবান খুব সুন্দরভাবে তাফসীর পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদের শিক্ষাবিদ জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব। আমি হুজুরকে বড়হাটিয়াবাসী এবং খন্দকার পাড়া একতা সংঘের পক্ষ থেকে আন্তরিক এবং মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সালাতুল ইশারের নামাজের বিরতি, নামাজের পর আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল মান্নান শামসী সাহেব, কাঞ্চনা দারুল ফাজিল ডিগ্রি মাদ্রাসা সরকারিয়া চট্টগ্রাম। সর্বশেষ সমাপনী তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদের শিক্ষাবিদ হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী জামাত সেন্টার ঢাকা। এখন সালাতুল ইশারের আজান হবে, আজানের 5 মিনিট পর জামাত। সালাতুল ইশারের নামাজ মাহফিলের প্যান্ডেল হবে। আপনারা যারা উজু করেন নাই, উজু করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আজানের 5 মিনিট পর জামাত হবে।